অশান্ত মুর্শিদাবাদে রাজ্যপাল থেকে জোড়া কমিশন। আজ মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপালে যাওয়ার কথা রয়েছে। অশান্ত মুর্শিদাবাদের সরে জমিনে জোড়া কমিশনও যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, সরে জমিনে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এবং রাজ্যপাল একেবারে গ্রাউন্ড জিরোয় যে পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, সেই সমস্তটাই খতিয়ে দেখবেন। গতকালই আমরা দেখেছি মালদায় গিয়েছিলেন দুই কমিশন এবং রাজ্যপাল, এবং সেখানেই তারা শরণার্থীদের সঙ্গে কথা বলেছিলেন। এবং আজকে মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল যাচ্ছেন। আশ্রয় শিবির ঘুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস ফরাক্কায় যান, ফরাক্কা গেস্ট হাউস ঘুরে এবার গ্রাউন্ড জিরোয়, মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস যেতে পারেন। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখবেন। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, কি খবর পাচ্ছ? দেখো, আমরা যেটা জানতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল তিনি ফরাক্কা সার্কিট হাউস থেকে রওনা দেবেন এবং ঠিক যেখানে অর্থাৎ শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মূলত জাফরাবাদ, যেখানে বাবা ও ছেলেকে খুন করা হয়েছে, একেবারে যেটাকে বলা হয় গ্রাউন্ড জিরো, সেখানে কিন্তু রাজ্যপাল আর কিছুক্ষণ বাদেই এসে পৌঁছাবেন এবং তিনি সেখানকার যারা মানুষ রয়েছেন, যাদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরও সঙ্গে তিনি কথা বলবেন, এমনটাই আমরা জানতে পারছি। আমরা দেখেছিলাম যে গতকালই রাজ্যপাল তিনি কিন্তু মালদাতে যে আশ্রয় শিবির রয়েছে, যেখানে মূলত ঘর ছাড়ার আশ্রয় নিয়েছিল, সেখানে তিনি গিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তারপর সেখান থেকে তিনি ফরাক্কায় চলে যান। আজকের কিন্তু যেটা আমরা জানতে পারছি যে একেবারে সরাসরি যে গ্রাউন্ড জিরো, যেখানে এই গোটা ঘটনা ঘটেছে, অর্থাৎ জাফরাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকা, সেখানে কিন্তু রাজ্যপাল এসে পৌঁছাবেন এবং সেখানকার যারা মানুষ রয়েছে তাদের সাথে তিনি কথা বলবেন। তারপরে এই যে ডিস্টার্ব এরিয়া, সেই জায়গাগুলো পরিদর্শন করার পর এখান থেকে রাজ্যপালের বহরমপুর চলে যাওয়ার কথা রয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ তোমাকে। একেবারে গ্রাউন্ড জিরোয় যে সমস্ত অশান্ত এলাকা মুর্শিদাবাদের ছিল, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সেই সমস্ত জায়গায় রাজ্যপাল যেতে পারেন। গতকালকে আমরা দেখেছি মুর্শিদাবাদের ঘর ছাড়ারা যারা মালদার বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। এবং আজকে একেবারে মুর্শিদাবাদের গ্রাউন্ড জিরোয় অশান্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল যেতে পারেন এবং সেখান থেকেই তার বহরমপুরে চলে যাওয়ার কথা। একদিকে রাজ্যপাল সিভি আনন্দ বোস, অন্যদিকে অশান্ত মুর্শিদাবাদের সরে জমিনে আজকে জোড়া কমিশনও, সরেজমিনে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। ধুলিয়ান, শামশেরগঞ্জ, যেই এলাকা অশান্ত হয়েছিল সেই সমস্ত এলাকায় যাওয়ার পরিকল্পনা দুই কমিশনের প্রতিনিধি দলেরও রয়েছে। একদিকে জাতীয় মানবাধিকার কমিশন, অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। গতকাল আমরা দেখেছি রাজ্যের দুই কমিশন এবং তারাও মালদায় যান এবং তারা শরণার্থীদের সঙ্গে, দুর্গতদের সঙ্গে কথা বলেন। এবং আজকে মুর্শিদাবাদে জোড়া কমিশনও, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। আর এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের সদস্য তারা মালদা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সড়ক পথে তারা যাচ্ছেন আর সেখান থেকে সরাসরি তাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন। অয়ন, কি এই মুহূর্তের আপডেট রয়েছে? আমরা গতকালকেই দেখেছি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা মালদায় যান, সেখানে তারা কথা বলেন দুর্গতদের সঙ্গে। এবার মুর্শিদাবাদ একেবারে অশান্ত এলাকা ধুলিয়ান, শামশেরগঞ্জে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। কি কর্মসূচি, কি আপডেট রয়েছে অয়ন? নীলাঞ্জনা, রাজনৈতিক মহল যেটা মনে করছে সেটা হচ্ছে গতকালের যে সফর তার থেকে আজকের সফর অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ গতকাল যেখানে এই দুই কমিশন এবং রাজ্যপাল তারা সফর করেছেন সেটা হচ্ছে অনেকটা উপদ্রুতদের যে আশ্রয়স্থল সেই এলাকা, কিন্তু উপদ্রুত এলাকা গ্রাউন্ড জিরো, সেখানকার তথ্য রাজ্য সরকার একাধিকবার গোপন করেছে বলে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে। কখনো শুভেন্দু অধিকারী, কখনো দিলীপ ঘোষ, কখনো সুকান্ত মজুমদার, তারা বারবার কেন্দ্রীয় দরবারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এই দাবি জানিয়েছিলেন যে মুর্শিদাবাদে প্রকৃত অর্থে ঠিক কী ঘটেছে, কতটা ভয়াবহ সেখানকার অবস্থা, তার প্রকৃত ছবি কিন্তু বাইরে প্রকাশ্যে আসতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে ত্রিমুখী চাপ, অর্থাৎ একদিকে রাজ্যের রাজ্যপাল এবং আরেকদিকে কেন্দ্রীয় দুটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, একটি মানবাধিকার কমিশন এবং একটি কেন্দ্রীয় মহিলা কমিশন, এই দুটি দলের একযোগে এই সমস্ত উপদ্রুত এলাকা বা গ্রাউন্ড জিরো সফর এবং সেখানকার মানুষের সাথে কথা বলার মাধ্যমে সেখানে ফ্যাক্ট ফাইন্ড করে সেই ফ্যাক্ট ফাইন্ডিংকে রিপোর্ট আকারে স্বরাষ্ট্র মন্ত্রকে পেশ করা, এই গোটা প্রক্রিয়াটাই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা মালদহ থেকে রওনা হয়ে এই যে একদম সামনে যে কনভয় আমরা
দেখতে পাচ্ছি একটা 14 গাড়ির কনভয় দেখতে পাচ্ছি আমরা। সেখানে আমরা দেখছি যে জাতীয় মহিলা কমিশনের 3 সদস্য, তার সঙ্গে মালদা এলাকার 2 বিজেপির বিধায়ক এবং তার সঙ্গে একাধিক এরকম পদমর্যাদার আধিকারিক যারা বিভিন্ন কেন্দ্রীয় নোডাল এজেন্সি তাদের হয়ে কাজ করছেন বা করেন। এই সমস্ত এজেন্সি একযোগে এই জাতীয় মহিলা কমিশনের সঙ্গে গিয়ে ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি এই ধরনের স্পর্শকাতর এবং উপদ্রুত যে সমস্ত জায়গা সেখানকার হাল হকিকত সরেজমিনে দেখবেন এবং তারপর তারা রিপোর্ট পেশ করবেন বলে সূত্র মারফত খবর। অয়ন, ধন্যবাদ তোমাকে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন মালদা থেকে মুর্শিদাবাদের পথে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা যাচ্ছেন এবং যে উপদ্রুত এলাকা, যে এলাকাগুলো মুর্শিদাবাদের সব থেকে বেশি অশান্ত হয়ে উঠেছিল, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতন এলাকা, সেই এলাকায় তারা যাবেন, পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং রিপোর্ট জমা দেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।